আজকের ধারাবাহিকের সম্পূর্ণ আপডেট জমজমাট পর্বের গল্প। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সুধা হসপিটালের করিডোরে অস্থিরভাবে পায়চারি করছে, ওর মুখে স্পষ্ট চিন্তার ছাপ। তখন ঝিনুক সুধাকে থামিয়ে বলে, তুই এভাবে ঘোরাঘুরি করছিস কেন? দেখছিস না তোর শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, একটু বসে বিশ্রাম নে। কিন্তু সুধা একেবারেই থামতে চায় না। সে বলে, আমার কিছু হয়নি ঝিনুক, এখন এসব বাদ দে, আগেই মিস্টার দত্তের চিকিৎসা শুরু হোক, সেটাই সবচেয়ে দরকার। ঠিক তখনই এক নার্স এসে জানায় সুধার কপালের ক্ষতটায় আবার ড্রেসিং করতে হবে। নার্স ব্যান্ডেজ করে দেবার সময় সুধা উৎকুণ্ঠিত কণ্ঠে প্রশ্ন করে, ডাক্তারকে বলুন যেন মিস্টার দত্তের চিকিৎসাটা তাড়াতাড়ি শুরু হয়, উনার সুস্থ হওয়াটা খুব জরুরি। নার্স জানায়, সরি ম্যাডাম, উনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, তবে ডাক্তার ইতিমধ্যেই চিকিৎসা শুরু করেছেন, আপনি দয়া করে চিন্তা করবেন না। নার্স চলে যাওয়ার পর সুধা গভীর সন্দেহের কথা ঝিনুককে জানায়। সে বলে, ঝিনুক, একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, মিস্টার দত্তের অ্যাক্সিডেন্টটা আসলে কে করালো? আমি যেদিন কিংশুক লাহিড়িকে বিয়ের প্রস্তাব না করলাম, ঠিক তার পরদিনই তেজের লাশ বাড়িতে এলো, অথচ শিবপুর হসপিটালে তেজ নাকি ২-৩ মাস ভর্তি ছিল, সেখানকার কোনো ডাক্তার নার্সই তাকে চেনে না। আবার যে ডাক্তার ডিএনএ টেস্ট করেছিল তাকেও অ্যাক্সিডেন্ট করানো হলো। সবকিছু এত কাকতলীয় কেন? আমার মনে হচ্ছে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে, আর সেই ষড়যন্ত্রের মাথায় আছে কিংশুক লাহিড়ি। ঝিনুক সুধাকে আশ্বস্ত করে বলে, দিদি, তুই একদম চিন্তা করিস না, আমি ওই গাড়িটার ব্যাপারে আশুতোষবাবুর সঙ্গে কথা বলছি, কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই বেরোবে। হসপিটালের নতুন বিপদ। এদিকে ঠিক তখনই পটলা আর চুমকি কান্নাকাটি করতে করতে আহত বিচ্ছুকে নিয়ে হসপিটালে ঢুকে পড়ে। তারা ডাক্তার নার্সদের অনুরোধ করে দ্রুত চিকিৎসা শুরু করতে, কিন্তু ডাক্তার ঠান্ডা গলায় বলে, এটা পুলিশ কেস, আগে পুলিশে খবর দিন, না হলে আমরা চিকিৎসা করতে পারব না। পটলা অসহায় হয়ে বলে, এই অবস্থায় আমরা আগে পুলিশ স্টেশনে যাব না হসপিটালে? প্লিজ আগে চিকিৎসা শুরু করুন। কিন্তু নার্স ও ডাক্তার চেঁচিয়ে বলে দেয়, আমরা কিচ্ছু করতে পারব না, তাছাড়া অনেক টাকা খরচ হবে। এই কথা শুনে চুমকি রেগে আগুন হয়ে যায়। সে বলে, যে হসপিটালে গরিবদের চিকিৎসা হয় না সেখানে আমি আগুন লাগিয়ে দেব, আমার রোগীর যদি কিছু হয় কাউকেই ছাড়ব না। চিৎকার শুনে সুধার সন্দেহ আরও গভীর হয়। সে এগিয়ে এসে ডাক্তারকে বলে, ডাক্তার, ওনাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ, দরকার হলে সব খরচ আমি দেব, আপনি দয়া করে চিকিৎসা শুরু করুন। সুধার কথা